সংসদে হানাদারির ঘটনায় আরও একজন গ্রেপ্তার হলো। এখনো পর্যন্ত আপনারা জানেন সংসদের ভেতরে এবং বাইরে থাকা 4 জন এবং একেবারে মাস্টারমাইন্ড হিসেবে ললিত ঝাকেও গ্রেপ্তার করা হয়েছিল। এই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, ললিত ঝায়েরই বন্ধু এই ব্যক্তি। বিশদে জানবো, আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন সংসদ হামলার প্রধান যে চক্রী সেই ললিত ঝায়ের বন্ধু। হানাদারির ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 6। আজকেই পাতিয়ালা হাউস কোর্টে এই গ্রেপ্তার হওয়া এই ব্যক্তিকে পেশ করা হবে বলে জানতে পারা যাচ্ছে। ললিত ঝায়ের বন্ধু এই ব্যক্তি, তার নাম মহেশ কুমাওয়াত। এই মহেশ কুমাওয়াত তাকে গ্রেপ্তার করলো পুলিশ, যাকে আজকে পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হবে। সংসদে হানাদারিতে গ্রেপ্তার আরো একজন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, এই মহেশ কুমাওয়াত কিভাবে এই সংসদ হানার সঙ্গে যুক্ত ছিল? সূত্রে যেটা দাবি যে এই ললিত ঝা কিন্তু জেরাতে স্বীকার করেছে যে সে কিন্তু সংসদে হানার ঘটনার পরেই তার দুটি সেলফোন নিয়ে সে পালিয়ে যায় এবং রাজস্থানে গিয়ে সে কিন্তু আস্তানা গেড়েছিল এবং রাজস্থানে এই মহেশের বাড়িতেই কিন্তু ললিত ঝা ছিল এবং মহেশকে সঙ্গে নিয়েই কিন্তু বৃহস্পতিবার সে বিকাল নাগাদ সে কিন্তু দিল্লিতে আসে এবং তারপরে কর্তব্যপর থানাতে সে আত্মসমর্পণ করে এবং তাকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করে তাকে দিল্লি পুলিশের স্পেশাল সেলে তাকে পাঠিয়ে দেওয়া হয়। এই মহেশ কুমাওয়াত সে এই ললিত ঝাকে আশ্রয় দিয়েছিল রাজস্থানে। এই মহেশ কুমাওয়াতের সঙ্গে ললিত ঝায়ের দীর্ঘদিনের পরিচয় এবং এই যে তারা যে এনজিও চালাতো, অর্থাৎ সাম্যবাদী সুভাষ সভা সংক্রান্ত একটা এনজিও নাম উঠে এসেছে, তার সঙ্গে একটি ক্রান্তিকারী মোর্চা সেই এনজিওর সঙ্গে যুক্ত। এই যে গোটা ভারতবর্ষ জুড়ে যে এনজিও চলতো এবং ললিত ঝা তার অন্যতম সম্পাদক ছিল, সেই এনজিওর সঙ্গেই এই মহেশ কুমাওয়াত এরা সবাই একসাথে যুক্ত ছিল বলে যেটা জানা যাচ্ছে এবং দিল্লি পুলিশ যেটা দাবি করেছে, ললিত ঝা জেরাতে স্বীকার করেছে এই মহেশ কুমাওয়াত তার সঙ্গে দীর্ঘক্ষণ একসঙ্গে ছিল রাজস্থানে। এই মহেশ কুমাওয়াতের বাড়িতেই কিন্তু ললিত ঝা আশ্রয় দিয়েছিল এবং বৃহস্পতিবার এই মহেশ কুমাওয়াতকে সঙ্গে নিয়েই ললিত ঝা দিল্লিতে আসে এবং তারপরে কর্তব্যপর থানাতে সে আত্মসমর্পণ করে। দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে স্পেশাল সেলে পাঠিয়ে দেয়। দিব্যেন্দু, এই ঘটনায় মহেশ কুমাওয়াতের বাড়িতে আশ্রয় নিয়েছে ঘটনা ঘটে যাওয়ার পরে ললিত ঝা, তাহলে দিল্লি পুলিশ কি মনে করছে যে এই ঘটনার পরিকল্পনার সঙ্গে মহেশ কুমাওয়াত কিভাবে যুক্ত ছিল? সে তো সক্রিয়ভাবে ঘটনাস্থলে উপস্থিত ছিল না, এক। দ্বিতীয়ত, তাহলে কি সে পরিকল্পনার মধ্যে তার কিছু আইডিয়াস সেখানে সে শেয়ার করেছে? সেটা সেই কারণেই কি তাকে গ্রেপ্তার করা হলো? গ্রেপ্তারিটা কেন? দেখো, এই যে গুরুগ্রামে যে বাড়িতে এই যে 5 জন এসেছিল এবং যে বাড়িতে এই 5 জন ছিল এবং সেখানে বেশ কিছু প্ল্যান হয়, সে কিন্তু ভিকি শর্মা এবং তার স্ত্রী রাখি, এই ভিকি শর্মা এবং রাখিকেও কিন্তু আটক করেছিল দিল্লি পুলিশ। তাদের জেরা করে এবং এই 5 জনের কি মোটিভ ছিল, তারা কি প্ল্যান করেছিল, কি করার পরিকল্পনা ছিল, সব কিন্তু এই ভিকি শর্মা এবং রাখির কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু তারপরে তাদের ছেড়ে দেওয়া হয় এবং বলা হয় যে দিল্লি পুলিশ যখনই তাদের ডাকবে তাদের কিন্তু হাজিরা দিতে হবে। কোথাও কিন্তু এই ভিকি শর্মা এবং রাখি তাদের সঙ্গে এই যে সংসদ হানার যে সরাসরি যোগ বা প্ল্যানিং এর সরাসরি যোগ সেরকম কিন্তু খুঁজে পায়নি দিল্লি পুলিশ, যে কারণে তাদের গ্রেপ্তার করেনি। কিন্তু এই যে মহেশ কুমাওয়াত যার বাড়িতে, রাজস্থানের বাড়িতে গিয়েছিল এই ললিত ঝা, যেটা দিল্লি পুলিশ মনে করছে যে এই মহেশ কুমাওয়াত এই গোটা পরিকল্পনার সঙ্গে কোথাও একটু যুক্ত রয়েছে এবং মহেশ কুমাওয়াত যদিও এই দিল্লিতে আসেনি, প্রথম যখন দিল্লিতে সংসদ হানার ঘটনাটা ঘটে তখন কিন্তু সে দিল্লিতে ছিল না। মোট 5 জন ছিল সেখানে উপস্থিত, 5 জন সঙ্গে সঙ্গে সেখান থেকে গ্রেপ্তার হয় এবং ললিত ঝা পালিয়ে যায়। কিন্তু এই মহেশ কুমাওয়াত কোথাও একটা ললিত ঝার সঙ্গে যে গোটা প্ল্যানিং, সেই প্ল্যানিং এর কিছুটা ইনপুট দিয়ে থাকতে পারে বলে দিল্লি পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।